সব ডিসিশন তুমি নিয়ে নেবা, মেয়ে তোমার কাছে থাকে, তার মানে এই না যে মেয়ে ফাইসা আসছে, বিষয়টা এরকম না। অন্যায় সহ্য করছি, তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাব। আজকে আমার সন্তান যদি অন্যায় করে, আমার আরো দুইটা মেয়ে আছে, অন্যায় করে আমি তাকে শাসন করবো, তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব, এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। মার পেট থেকে কোনো সন্তান, কোনো মানুষ কখনো সবকিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিক্ষা আসে না, তাদেরকে শিখাইতে হয়, একটু একটু করে শিক্ষা দিয়ে উঠতে হয়। তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে থাকে, অথবা বেলাইনে চলে যায়। ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না। এখন যদি আমি একটা ডিসিশন নেই, সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই, কারণ আমার এই বয়সটা, আমার এই বুদ্ধিটা, এই মেধাটা আমার আল্লাহ আমারে দিছে, ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমারে দিছে। এখন আমি জাস্টিফাই করবো। বাচ্চা শিশুর যে শিক্ষাটা, সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না, এটা তারা দিয়ে যেতে হবে। তো সে যদি ভুল বলে, মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল। আমি গেলাম ঢাকায়, বাসার নিচে দাঁড়াইছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আছি মাওয়াতে, তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাকিয়া তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন, যে তুই তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে, তুই মিথ্যা বলিস কেন? তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই, মেরে দিয়া ফোন পিক করাইছো শত ফোন দেওয়ার পরে। সে বলে মামাতে আছে, আমি এখন দেখা করতে পারবো না। ভয় কিসের? আমার সাথে দেখা করাইতে, ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে, বিষয়টা এরকম। আমি জানি আমার সানবি আমার চোখের দিকে তাকায় এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে, কখনোই করতে পারবে না। আমি তো চিনি আমার সানবিকে। ওর ছোটবেলা থেকে, যখন সে ঢাকায় গেছে, ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল। এই কথাগুলো এখন আমি বলতে চাই না, অনেক কথাই বলার হয়েছে, মানে ইচ্ছা আছে, কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না। কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত, অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই, কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে মানুষের। আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে সোহেব তুই কথা বল, আল্লাহ আমি বলতে বাধ্য, কারণ ওনার হুকুমের উপরে, ওনার কথার উপরে, ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না। দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করাচ্ছ, তার মানে এই না যে আমি সবকিছু মাইনা নিব। সানবি আমার কোয়েশ্চেন করে, তুমি আমার জন্য কি করছো, কত টাকা খরচ করছো, কোথায় কি করছো? আমি কেন করবো? তোমার ওইখানে নিয়ে গেছে, আমার যতটুকু ক্ষমতা আছে, আমি যদি আমার ফ্যামিলিটারে চালাইতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো, আমার ক্ষমতা আছে। আমার মাসের সাথে আমার একটা মানুষের পিছনে খরচ করার 5,000 টাকার খরচ আছে, আমার এই এবিলিটি আছে, তার মানে এই না যে আমি 50,000 টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব তার। বিষয়টা তো এরকম না, সামর্থ্য অনুযায়ী চলতে হবে। তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই, তুমিও তোমার অতীতটা খাইটা দেখবা, কিভাবে কোত্থেকে আসছো, কিভাবে আসছো, কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো, কিভাবে উঠছো, এগুলো তো আমি জানি। কমপ্লেন আছে যে একজন ক্রিমিনাল ছাড়া তো আর সাজা হয় না, ক্রিমিনাল ছাড়া তো আর ওই, আমি যতদূর শুনলাম যে ওই লোকের পাসপোর্টও নাকি লন্ডন প্রশাসনের কাছে জব্দ করা আছে, এটা আমি শুনছি। তো যাই হোক, এখন কথা হয়েছে যে এই ধরনের একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়েকে পাঠাবো, ভাবার কোনো সুযোগ নাই, এটা আমি দিব না। সানবি যদি আমাকে বাবা হিসেবে অস্বীকারও করে, মুখে অস্বীকার করতে পারে, বাট এই তারপরেও আমি দিব না, কারণ আমি দিন শেষে আমি তার বাবা, আমি তো তার অস্বীকার